হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবারও তোমাকে স্বাগত জানাই আমার ভিডিও টিউটোরিয়াল সিরিজের মধ্যে। এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব যে কম্পিউটারের ব্যবহার বা অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার কোন কোন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হয় এবং বিস্তারিত উদাহরণ সম্পর্কেও আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং আমরা দেখি কিছু স্যাম্পল এক্সাম্পলস বা ব্যবহার। প্রথমেই আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়াও আরও এখানে দেখতে পাচ্ছ আরও 11টা পয়েন্ট আছে, টোটাল 12টি পয়েন্ট আছে। শিক্ষা ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করি, তাছাড়াও বিজ্ঞান, বিভিন্ন শিল্পের, বিনোদনের ক্ষেত্রে, সরকারি বিভিন্ন কাজকর্মে, স্বাস্থ্যের ক্ষেত্রে, মাল্টিমিডিয়া, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, সামরিক খাত, ব্যবসায়িক খাত, তারপর ই কমার্স, বিভিন্ন ওয়েবসাইট, তাছাড়া প্রকাশনার কাজেও আমরা কম্পিউটারকে ব্যবহার করি। তো প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব শিক্ষা খাত, এবং খুব দ্রুত আমরা পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি শিক্ষার ক্ষেত্রে আসি, তো শিক্ষার ক্ষেত্রে যেমন অনলাইন ক্লাস এখন খুবই পপুলার। অনলাইন ক্লাসের জন্য আমরা কম্পিউটার ইউজ করি, মোবাইল ইউজ করি, যেগুলো সবই ইলেকট্রনিক ডিভাইস। তারপর ই বই অর্থাৎ পিডিএফ ভার্সন বই পড়ার জন্য আমরা কম্পিউটার ইউজ করি, তাছাড়া মোবাইলও অনেক সময় ইউজ করি। তারপর ই ল্যাব অর্থাৎ বিভিন্ন প্রোগ্রামিং রিলেটেড কাজ করার জন্য কম্পিউটার ল্যাব থাকে, সেই ল্যাবগুলোর মাধ্যমে আমরা আমাদের প্র্যাকটিক্যালগুলো করতে পারি। এছাড়াও বিভিন্ন এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, সেইগুলোর মাধ্যমে এইগুলো বানানো যায়। তাছাড়া অনলাইন ক্লাস করার জন্য জুম, মাইক্রোসফট টিমস, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। এবং এলএমএস এর যদি উদাহরণ দিই, কোর্সেরা, খান একাডেমি, ইউডিমির মতো বিভিন্ন পপুলার প্ল্যাটফর্ম আছে, যেগুলোর মাধ্যমে এডুকেশন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কম্পিউটারকে আমরা ইজিলি ইউজ করি। নেক্সট পয়েন্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে বিজ্ঞান। যদি বৈজ্ঞানিক ক্ষেত্রের কথা বলি, বিভিন্ন রকম গবেষণা, ডেটা বিশ্লেষণ, এক্ষেত্রে যেমন এখন যে ট্রেন্ডিং টপিক সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিভিন্ন রকম এআই বট, চ্যাট বট আমরা ইউজ করি, সেগুলো সবই কম্পিউটারের দৌলতে। তাছাড়াও এখন কিছুটা প্রম্পট দিলেই তোমার স্পেসিফিক তুমি যেটা চাইছো সেগুলো ইজিলি পাওয়া যায়, কেবলমাত্র কম্পিউটারের ব্যবহারের ফলেই। বিভিন্ন রকম টুলস আছে এগুলো করার জন্য, যেমন ম্যাটল্যাব, পাইথন, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে নিহিত আছে। তারপর সিমুলেশন সফটওয়্যার আছে যার মাধ্যমে করা যায়, উদাহরণ স্পেস রিসার্চ, জেনেটিক অ্যানালাইসিস, এইগুলো হচ্ছে সব বৈজ্ঞানিক কাজের ক্ষেত্রে এইগুলো ইউজ করা হয়। নেক্সট আমরা পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে শিল্প খাত। বিভিন্ন শিল্প খাতের কথা যদি আমরা বলি, ডিজিটাল ডিজাইন, মেশিন অটোমেশন, অর্থাৎ বিভিন্ন বাড়ির তুমি ডিজাইন করতে চাইছো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, বা কোনো একটা ব্রিজের তুমি ডিজাইন করতে চাইছো, তার জন্য ডিজিটাল ডিজাইন করা লাগে। তারপর মেশিন অটোমেশন, যেমন কোনো ইন্ডাস্ট্রিতে যখন ফুড প্যাকেজিং হয় বা বিভিন্ন ধরনের প্যাকেজিং করার জন্য এখন মানুষকে লাগে না, মেশিন অটোমেটিক পদ্ধতিতে সেগুলো করে নেয়। তো সেই সমস্ত ক্ষেত্রে মেশিন অটোমেশন করে। তো ডিজাইনিংয়ের বিভিন্ন টুল হচ্ছে অটোক্যাড, সলিড ওয়ার্কস, তারপর পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারের মাধ্যমে বিভিন্ন রকম অটোমেশন করা যায়। যেমন উদাহরণ উৎপাদন লাইন অটোমেশন। তো এই হলো শিল্প খাতের একটা ছোট্ট ব্যবহার, টুলস এবং উদাহরণ। এরপর আমরা যদি চলে যাই বিনোদনে, তো বিনোদনের ক্ষেত্রে আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি ভিডিও গেম, অনলাইন স্ট্রিমিং। ভিডিও গেমের তো উদাহরণ এখন সবাই জানে, এটা বেশি ডিসকাস করার দরকার নেই। অনলাইন স্ট্রিমিং অর্থাৎ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেগুলো তুমি লাইভ কথা বলার জন্য অনলাইন স্ট্রিমিং করা হয়। যেমন ভিডিও গেমের ক্ষেত্রে আনরিয়েল ইঞ্জিন, ব্লেন্ডার। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউব, নেটফ্লিক্স। তো এগুলোর মাধ্যমে অনলাইন স্ট্রিমিং করা যায়। উদাহরণ ভিডিও এডিটিং, মিউজিক কম্পোজিশনের মতো বিভিন্ন রকম কাজও বিনোদন মাধ্যমে করা যায় থ্রু কম্পিউটার। এটা হচ্ছে কম্পিউটার অন্যতম একটা ব্যবহার। তো নেক্সট পয়েন্টে আমরা চলে যাব। আমাদের যে নেক্সট পয়েন্টটা হলো সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থার জন্য এখন কম্পিউটার খুবই অপরিহার্য। তারপর বিভিন্ন রকম মেশিন আছে, যে মেশিনগুলোতে কম্পিউটার ছাড়া সেগুলো ব্যবহার করা যাবেই না। তো সেই জন্য আমাদের টেলিমেডিসিন বিভাগেও সেগুলোকে ব্যবহার করা হয়, যেমন ইএমআর, ইলেকট্রনিক
মেডিকেল রেকর্ড বানানোর জন্য এমআরআই, সিটি স্ক্যান মেশিন, এইগুলোর জন্য কম্পিউটার ওতপ্রোতভাবে জড়িত। তো এইগুলো একটা রেভলিউশনারি একটা ডিসকভারি কম্পিউটার, কারণ স্বাস্থ্যক্ষেত্রে যে বিপুল পরিমাণে কম্পিউটার ব্যবহার হচ্ছে তা আমরা আমাদের চোখের সামনে আজ দেখতে পাচ্ছি। তাছাড়াও হাসপাতালের বিভিন্ন অটোমেশন সিস্টেম তৈরি করার জন্য কিন্তু কম্পিউটার অপরিহার্য। এখানে নেক্সট পয়েন্ট আমাদের যেটা সরকার এখানে আমরা লিখেছি, এই পয়েন্ট আমরা ডিসকাস করে নিই। এখানে যেমন লেখা আছে ই-গভর্নেন্স, ডেটা ম্যানেজমেন্ট, ইআরপি সফটওয়্যার, ন্যাশনাল আইডি সিস্টেম, নাগরিক সেবা, কর আদায়। ই-গভর্নেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই জানি যখন এখন আমাদের প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড, রেশন কার্ড সব কিছুই কিন্তু ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, এবং ই ভার্সন অর্থাৎ ই প্যান কার্ড, ই ভোটার আইডি কার্ড, ই আধার কার্ড, এই সমস্ত সার্ভিসেসগুলো আমরা ই গভর্নেন্সের আন্ডারে পড়ে। তো এইগুলো আমরা সার্ভিস পাই থ্রু কম্পিউটার। এছাড়াও বিভিন্ন টুলস আছে, ইআরপি সিস্টেম, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের জন্য বিভিন্ন রকম সফটওয়্যার টুলস আছে যার মাধ্যমে সরকার পুরো সিস্টেমটাকে ম্যানেজ করে। ন্যাশনাল আইডি সিস্টেম, যেমন আধার কার্ড একটা তার খুবই ভালো এক্সাম্পল যে সরকার কিভাবে কম্পিউটারকে কাজে লাগাচ্ছে এবং মানুষকে ডিজিটাল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো নাগরিক সেবা, তো নাগরিক সেবার মধ্যে এই সমস্ত আইডি পরিষেবা, তাছাড়া রেশন কার্ড, আধার কার্ড এর মাধ্যমে যে পরিষেবা দিয়ে থাকে সেগুলো খুবই উপযোগী। এগুলো কম্পিউটার ছাড়া সম্ভব নয়। এমনকি যে ট্যাক্সেশন করা হয় সেগুলোও এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে এবং সব কিছুই অনলাইনের মাধ্যমেই করা হয়। তো এখনও পর্যন্ত আমরা এই 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম: শিক্ষা, বিজ্ঞান, শিল্প খাত, বিনোদন, সরকার, স্বাস্থ্য। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও 6টি পয়েন্ট অর্থাৎ প্রকাশনা, ই কমার্স, ব্যবসা, সামরিক খাত, ব্যাংকিং, মাল্টিমিডিয়া সম্বন্ধে আলোচনা করব। এবং তুমি যদি এই বুকগুলো সম্বন্ধে না জানো তাহলে টেক্সট ফরম্যাটে আমাদের যে মেটেরিয়াল আছে সেখান থেকেও তুমি পেয়ে যাবে। তো এই সেশনটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ব্যবহারগুলোতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।